ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশে বিদেশে সকল বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন নর্দার্ন যুক্তরাজ্য বিএনপি শাখা। এ উপলক্ষে আয়োজিত আঞ্চলিক প্রতিনিধি সভায় নবগঠিত যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন। নোমান রাজার রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে নর্থাম্পশায়ারে 16টি জোনের শতাধিক প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গভীর রাতে নর্থাম্পটনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এম এ মালিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত নেতৃবৃন্দের কাছ থেকে দলকে সুসংগঠিত করার বিষয়ে পরামর্শ নেন। নবগঠিত যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আখতার হোসেন টুটুলের সভাপতিত্বে ও আহাদুর রহমান সোহেলের পরিচালনায় বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতারা সকল ভেদাভেদ ভুলে দলকে সংগঠিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 1 আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার নাসির হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে টেলিফোনে আগত নেতৃবৃন্দকে দলকে সংগঠিত করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে এ ধরনের সভা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক এম এ মালিক জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেভাবে গ্রামভিত্তিক রাজনীতির কথা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই গ্রামে এসেছিলেন এবং মানুষের কাছে গিয়েছিলেন এবং এক্স্যাক্টলি আমরা সেটা ফলো করছি। আর আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান জনাব ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মীকে গুম করে দিচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং তার বিরুদ্ধে আমাদেরকে কঠিন কর্মসূচি নেওয়ার জন্য আমি এই ডোর টু ডোর আসার সিদ্ধান্ত নিয়েছি। সভায় ইলিয়াস আলীকে অতিসত্বর তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। নর্থহ্যাম্পটন থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ।